মানে আর কোনো বাঁচার মতো আর কোনো উপায় না। এখন বসে থাকা লাগবে, হরতাল ছাড়বে, গাড়ি ছাড়বে, তখন যাওয়া লাগবে। এই তো এখন দেখি, গাড়ি চললে ইনকাম, গাড়ি না চললে কোনো ইনকাম নেই। এই যে গাড়ি বসে রয়েছে, আমাদের এখানে বহুত হাজার হাজার স্টাফ সব বসে রয়েছে না খাইয়ে। আমি এই যে কোটি কোটি টাকা দামের গাড়ি রাস্তায় ছেড়ি কোম্পানি লস করে লাভ আছে। আমরা 4 জন আছে, 2 জন কুষ্টিয়াতে যাব, 2 জন ঝিনাইদহে যাব, কিন্তু এখানে এসে দেখি কোনো গাড়ি নাই, যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এখন কি করব কোনো কিছু ভাবে পাচ্ছি না, দিশেহারা হয়ে গেছে যে কী করবো, এর মধ্যে কী পজিশন আছে আর কোথায় যাব। আর লোকাল গাড়ি আছে 120 টাকার ভাড়া চাচ্ছে 200 টাকা পাটুরিয়ার ঘাট। তারপর পাটুরিয়া ঘাট পার হয়ে যদি যাইতে মনে করেন আমার প্রায় 700-800 টাকা লাগে যাবে। আমার তো এখন মনে করেন না জায়গা আর কোনো বাঁচার মতো আর কোনো উপায় না। এখন বসে থাকা লাগবে, হরতাল ছাড়বে, গাড়ি ছাড়বে, তখন যাওয়া লাগবে। এই তো এখন দেখতেছি, তাছাড়া তো আর কোনো কিছু করার নেই। কালকে পর্যন্ত তো অবরোধ রয়েছে, এখন কি যে জায়গা থেকে এসেছেন ওই জায়গাতেও কি ফেরত যেতে কত টাকা ভাড়া? এখন ওই জায়গা থেকে এখান থেকে ফেরত যেতে প্রায় 120 টাকা মতো লাগবে। এখন আপনাদের প্রত্যাশা কি? এই যে দুটো দলের আপনার হলো যে মতের অমিলের কারণে আসলে এখন আমি সাধারণ একটা জনগণ, এই দল নিয়ে আমার সেরকম কিছু নাই। আমরা চাই সরকার যে থাকুক যাই থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিটা কষ্ট দূর করলেই ভালো। এটাই আমি যাব, আমার দেশের বাড়ি কেশবপুর যশোর। এখন আজকে তো আসলেন, বাস পাচ্ছেন কিনা? না, গাড়ি পাই না, বাস পাই না। এতে ভোগান্তি কীরকম আপনার? খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার। এখন ফিরে যে জায়গা থেকে আমি আসছি সে জায়গায় ফেরত যেতে পারছি না, যে জায়গায় যাবো সে গন্তব্যস্থলেও পৌঁছাতে পারছি না। আমার কষ্ট হয়ে যাচ্ছে না। দূরপাল্লার বাসের কি অবস্থা? আপনি কোন কোন রোডে গাড়ি চালান? গোপালগঞ্জ, কালিয়া, মোংলা, খুলনা, পিরোজপুর, এই রোডে গাড়ি চালান। আজকে কি অবস্থা গাড়ির? গাড়ির হরতাল অবরোধে দেখা গেছে গাড়িগুলি চলে না। তারপর সিদ্ধান্ত কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিভাবে কি করবে ম্যানেজমেন্ট এখন পর্যন্ত নেয় নাই। তারপরে এখন আমরা এই বসা, গাড়িগুলি চলতেছে না। হরতাল অবরোধ আমরা তো চাই যে হরতাল অবরোধ না থাকুক, দেশের সুশান্তি হোক, পরিবেশ ভালো হোক, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, আমরা চাই দেশের শান্তি। আর দেশের এই অবরোধের কারণে মনে করেন আমাদের এই কর্মস্থলের সমস্যা, আমরা গরিব মানুষ, আমরা খাইয়া লইয়ে বাঁচতে পারতেছি না। আমাদের দূর সমস্যা হইতে আছে চলাফেরার জন্য। আপনাদের তো মনে করেন যে ডেইলি যখন গাড়ি নিয়ে যাবেন তখনই তো ইনকাম, তাছাড়া তো না, আমাদের কোনো ইনকাম নাই গাড়ি ছাড়া। গাড়ি চললে ইনকাম, গাড়ি না চললে কোনো ইনকাম নেই। এই যে গাড়ি বসে রয়েছে, আমাদের এখানে বহুত হাজার হাজার স্টাফ সব বসে রয়েছে না খাইয়া। অনেকে খাইতে পারতে আছে ডাইল ভাত, অনেকে খাইতে পারতে আছে। সবার হাতে তো টাকা আছে এরকম তো কোনো কথা নাই, অনেকের হাতে টাকা নাই, অনেকে খাইতে পারতেছে না, বাড়িও যেতে পারতেছে না। কীভাবে যাবে? গাড়ি চলে না। এই যে বাড়ি যে কিছু করবে, খাবে, তার আত্মীয় স্বজনদের কাছে যাবে, তা যাইতে পারতেছে না, শুধু এই কারণে গাড়িও চলতেছে না। এখানে গাড়ি পোড়ায়, ওখানে ভাঙচুর করে, যার কারণে গাড়িওয়ালারা ভয়তে গাড়ি বের করতে পারতেছে না। গাড়ি সকালে যাত্রী এই টাইমে তো ফাঁকা দেখা যাচ্ছে। কালকে রাত্রি বিরাট পরিবহনের গাড়ি হয়তো গেছিল আর জানা মতো। সকালে তো কোনো গাড়ি যায়নি, কোনো যাত্রীও। আজকে সকাল থেকে যাত্রী কি আর? আচ্ছা, আপনার একটি বিষয় জানতে চাই যে একটি গাড়ি ছাড়তে গেলে কত টাকা খরচ হয় আনুমানিক? 28 থেকে 30 আপ ডাউন করে আর কি। আপ ডাউন করে খরচ 28-30 হাজার টাকা খরচ আছে। আচ্ছা, তেল খরচ সব গাড়ি বন্ধ, টোটালে বন্ধ, যাত্রী নেই। যাত্রী কিরকম আসছে? যাত্রী নেই। একটা গাড়িতে যদি 30 সিট না দিত, কোম্পানির লস হয়ে যাবে। পথে রিক্স, কোন সময় একটা ইট দেবে, কোন জায়গাতে কিছু করবে। তাহলে এই যে কোটি কোটি টাকা দামের গাড়ি রাস্তায় ছেড়ি কোম্পানি লস করে লাভ আছে? কোনো লাভ নেই। কালকে থেকে আজকে পর্যন্ত কয়জন যাত্রী পেয়েছেন? কোনো যাত্রী নেই মিলেই গাড়ি আমরা ছাড়ি নেই। রাস্তাঘাটে ফাঁকা, এইসব রিক্স নিয়ে যাবে না। আমাদের দূরপাল্লার গাড়িগুলো ছাড়া হয়ে গেছে। এর কারণ কি? কারণ হলো হরতালের অবরোধ। এতে লোকসান কিরকম পোহাতে হচ্ছে? মালিকের লস হয়, গাড়ি না ছিল তো মালিকের লস হবে, আর গাড়ি চাইলে তাদের লাভাংশ থাকে। গতকালকে কি ছেড়েছিলেন কিনা?
আমাদের এই চুয়াডাঙ্গা রোডে কোনো গাড়ি দিনে চলাচল করে নাই। রাত্রে আনছি কিছু গাড়ি টুকটাক দু একটা গেছে রাতের অন্ধকারে। যাত্রীরা এসে আপনাদের কি বলছে এখন? যাত্রী অবরোধে যাত্রী আসে না, একজন দুজন আসে, তারা যে কোনোভাবে চলে যায়, অন্য রাস্তা অবলম্বন করে চলে যায়, লোকাল হয়ে রিক্সা করে চলে যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।